ভুলা যাইও না। জারিফ, এই আম কিনে নিয়ে আসছি, আমগুলা তোমার নানি ঘরে দিয়ে আইসো গা তো। তোমার মায়ের কথা না কয়ে তোমার শাশুড়ির কথা কাউকে। তোর দাদি যত কিছুই দিই কোনোদিনও মন পামো না। আর তোর নানি এল্লা মেল্লা যাই দিই আমাগারে নাম কয়, আমাগারে গুণ গান গায়। তোর দাদি কি তাই গায় নাকি? কি হয়েছে তোমরা বাপ বেটা পেশাল পারো? আর কইও না, কয়টা আম নিয়ে আসছি তোমাদের বাড়িতে পাঠাই না গা, জারিফের কাছে দিছি। এখন জারিফ লাভ দেয় ওইটা কয় কি আমার দাদির কথা তো কইলা না। এই স্যাংরাটা বেশি কথা কয় না। এই আম একটাও নানির বাড়ি যাব না, সবটি আম আমার দাদির নিগে ছুঁয়া দিলাম। এই দে, তোর দাদি নেগে কিসের নিগে থুবি? কারণ তোর বাপ কিনছে তোর নানিকে বের নিগে। আম্মু শোনো, তুমি যে এমন আচরণ করতে চাও তুমি একদিন শাশুড়ি হইবে, কথাটা মনে রেখো। আব্বু তুমি একদিন শ্বশুর হইবে, আর আম্মুর কথা শুনে বাপ মায়ে ভুলা যাইও না। শোন জারিফ, বেশি পেশাল পারিস না, চুপ করে থাকবি। উচিত কথা কইলে চাচা নাই থেকে নামো। তুমি তাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করতেছো। নিজের সংসার চলে না আর প্রত্যেকদিন মায়ের ওষুধ কেনে। নিজের সংসার যে হালে চলে কোনো বাইরা দেখবে নেগে আসে না। আর ভাই মা ও বোনের নেগে দরদ একবার উতলাই পড়ে। মা ও বোন যেটা কয় হেডেই হনে। প্রত্যেকটা দিন ওষুধ কেনে, টেহা থাক না থাক। আর আমার অসুখ হলি পারে টেহা থাকে না। এখন যাও। মার ওষুধ ফুরাই গেছে, ওষুধ কিনবার নেগা যাই, কনে যাবো আবার? তুমি প্রত্যেকদিন ওষুধ কিনবে কে? তোমার আর বাইকের কইবে পারো না? তোমারই এত ঠেকা কিসের জন্য? আমি ওই ঘর বিলে যাওয়া দেখেই কইতেছি যে মায়ের মনে হয় ওষুধ শেষ হয়েছে না কোনো কিছু শেষ হয়েছে, সেই জন্যই দেখছি। নিজের সংসার চলে না, প্রত্যেকদিন মায়ের ওষুধ কেনা। আচ্ছা, তুমি এটা কেমন কথা কও? আমার আর ভাইরা হচ্ছে কামাই রোজগার কম করে, তারা দিতে পারে না ঠিক মতে। আমি একটু কামাই রোজগার বেশি করি, আমার মায়েকে একটু ওষুধ পানি কিনা দিই ঠিক মতে। এতে তোমার সমস্যা কি? শোনো, মায়েক ভালোবাসলে আল্লাহ তালা ভালোবাসবো, এত হিংসা করো না। এদের শোনো, তুমি ওষুধ কিনা দাও, তোমার আর বাইরে দেয় না। জমি জমা ভাগের সময় তো কম নেয় নাই, তোমাকে কি বেশি দিছে নাকি যে তুমি মাইক বেশি দিবে? আমার বাপ মাও আমাকে পড়াশোনা করাইছে, টাকা পয়সা আমার পিছনে খরচ করছে। আমি একটু বেশি পড়াশোনা করছি, চাকরি করি। আমার ভাইরা কি আর পড়াশোনা করছে? তারা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরিশ্রম করে সংসারে টাকা দিছে, আর সেই টাকা দিয়ে কিন্তু আমাকে পড়াশোনা করাইছে। শোনো, তারা হয়তো বা জমি জমা ভাগাভাগি করে নিতে পারছে, আমার শিক্ষা কিন্তু তারা ভাগাভাগি করে নিতে পারে নাই। তারা হয়তো বা পড়াশোনা করে নাই, হাড় ভাঙা পরিশ্রম করে ইনকাম করে সংসারে দিছে। আমার পিছনে যখন আমার বাবা মা এবং আমার ভাই বোন আমার পিছনে টাকা খরচ করছে, তখন তো এত কিছু চিন্তা করে নাই। তুমি এত চিন্তা করো কিসের জন্য? আজকে তাদের সহযোগিতায় আমি এই পর্যন্ত আসতে পারছি। শোনো, বেশি কথা কইও না, সবসময় খালি একই কথা পাইছো। আম্মু শোনো, আমার আব্বু তো ঠিকই কইছে। আজ আমার আব্বু যাদের জন্য এই পর্যন্ত আগাইছে, তুমি তাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করতেছো। আমার চাচারা যদি তাদের ভবিষ্যতে চিন্তা করতো তাইলে তুমি এত সুখে থেকে পাইতে না। আম্মু, হিংসা করা ভালো না, হিংসা পতনের মূল। কথাগুলা মাথায় সেভ করে রাখো, আর নেক্সট টাইমে এরকম প্রশ্ন আমাকে করবে না।